এই দাদা ফ্লিপকার্টে ফোন অর্ডার করে আমাকে ফেললো বিপদে। চলো কি হয়েছিল প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি। গাইস, আমি হলাম তোমাদের মিজান আর তোমরা হলে আমার জান। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকের দিনটা ছিল শুক্রবার, আর এই জুম্মার দিনে দাদার ফোনটা ডেলিভারি করার জন্য আমি চলে এসেছিলাম ঠিক 12টার সময়। নামাজের আর মাত্র কয়েক মিনিট বাকি, তার কারণে দাদা কিন্তু খুব তাড়া দেখাচ্ছিল যে আমাকে ফোনটা তাড়াতাড়ি দিতে হবে। আমি যখন বক্সটা ওপেন করতে যাচ্ছি, দাদা আমাকে বললো ওপেন করার দরকার নেই, তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু আমি তো এইভাবে পার্সেলটা ওনাকে দিতে পারবো না, তার কারণ তোমরা তো জানো পার্সেল যখন ওপেন বক্স থাকে তখন ওপেন না করে আমরা কাস্টমারকে দিতে পারি না। যাই হোক, দাদাকে অনেক বোঝানোর পরে পার্সেলটা আমি ওপেন করলাম। ফোনটা যখন বের করলাম তখন আশেপাশে যারা ছিল তখন সবাই বলছিল ফোনটা অনেক সুন্দর লাগছে। সেই খুশিতে দাদা একটা মুচকি হাসি দিয়ে বলল তুমি একটু দাঁড়িয়ে থাকো, ফোনটা আমি সেটিং করে নিই। কিন্তু আমি দাদাকে বুঝিয়ে বললাম যে আমাদের দায়িত্ব শুধু ফোনটা অন করে দেখিয়ে দেওয়া। ঠিক আছে তুমি চলে যাও, আমিও যাব, নামাজের সময় হয়ে গিয়েছে। তো এই কথাটা বলে রাখি, আমরা দুজনেই কিন্তু নামাজ পড়তে পেরেছিলাম। আমিও এসেছিলাম তাড়াতাড়ি বাড়িতে, রেডি হয়ে চলে গিয়েছিলাম মসজিদে। আর মসজিদে গিয়ে একটা খুশির খবর, এই দাদাটাও একই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।